আমি যদি একটা পোস্ট দিই যে ভাই আমি এখানে আছি, কত যে লোক জড়ো হয়ে যায়। হ্যাঁ, মানে সে এগুলো শুধুমাত্র একমাত্র ভালোবাসাতেই সম্ভব। ভালোবাসা না থাকলে তো মানুষ আর ছুটে আসবে না কারোর কাছে। ভালোবাসা দিয়েছি কোনো সময় হয়তো কোনোভাবে, সেই জন্যই ওনারা বাংলাদেশে গেলে আমার সাথে এমন করেন। এক ভাই আছেন রাজশাহীতে বাড়ি, আমাদের রাফি ভাই। বাবা রাফি, উনি তো বলেই দিয়েছেন যে আমি যদি রাজশাহীতে যাই, যদি ওনাকে না জানিয়ে যাই, তাহলে ওনারা আমার পাসপোর্ট রেখে দেবেন। নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই দিয়ে আপনাদের প্রিয় অলোকদা পরপর 5বার ভাইরাল, পরপর 5টি ভিডিও আমার ভাইরাল হয়েছিল আমার এই কসমিক যাত্রা চ্যানেলে। আর তাছাড়া আপনাদের হচ্ছে বিডি টিউব, যে ভাই রয়েছেন বিডি টিউবের, যিনি অ্যাঙ্কারিং করেন, যিনি নিউজ পড়েন, উনি হচ্ছে আমার পরপর 5টা ভিডিও ভাইরাল করেছেন। তো ওনাকে তো পার্সোনালি অনেক অনেক ধন্যবাদ। ওনার নামটা আমার ঠিক মনে নেই, এই মুহূর্তে সঠিক মনে আসছে না। যাই হোক, আমার আচ্ছা অনেক হেল্প করেছেন, আমার ভিডিওগুলো মানুষের সামনে নিয়ে গিয়েছেন। সেটা যে সূত্রেই হোক, সোর্স যেটাই হোক, যে উদ্দেশ্যে উনি নিয়ে যান, তো সেই দিকে আমি দেখছি না আপাতত। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে ভিডিওগুলোই আপনাদের বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্যে, প্রচুর পরিমাণে ভাইরাল। তো সেই উদ্দেশ্যে একটু আনন্দ তো হয়ই। আর তাছাড়া আপনাদের আর একটা ইমান এন্টারটেনমেন্টস হাব, এরকম কিছু নাম। তো ওই ভাইয়াটাও আমার ভিডিও নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলেন, তো বেশ খুশি হয়েছি আমি। তো আপনাদের সবই আপনাদের ভালোবাসা, আপনারা পাশে আছেন, আশা করি এখনও থাকবেন। তো আপনাদের যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের বাংলাদেশের কুষ্টিয়া বলেন, মাগুরা বলেন, ঝিনাইদহ বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, সিলেট বলেন, রাজবাড়ী বলেন, দিনাজপুর বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বরিশাল বলেন, খুলনা বলেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত ভালোবাসা পেয়েছি, সেই জন্য তো আমি প্রচণ্ড খুশি। আর সাথে রয়েছে আমার ভালোবাসা আপনাদের প্রতি। আর যে যেখান থেকে পাচ্ছেন, আমার জন্য ভালোবাসা পাঠাচ্ছেন, আমি সব অ্যাকসেপ্ট করছি। আর এতে করে একদিক থেকে আমি ঋণী হচ্ছি আপনাদের কাছে। আর আমি কারোর কাছেই ঋণী থাকতে চাই না এই জন্মে। তো সেই জন্যেই আপনারা আমার ভালোবাসা দেন, যে যেখান থেকে পাচ্ছেন, যে জেলা থেকে পাচ্ছেন, আমাকে ভালোবাসা পাঠাচ্ছেন। আর এর জন্যে আমার একটা কর্তব্য থাকে যায়, এত ভালোবাসা শুধু যে নিয়ে নিচ্ছি আমি, এটা তো হয় না, আমাকেও দিতে হবে ফেরত, তাই না? তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে, আমাদের গেট চেকপোস্ট বলেন, কিংবা আপনি যে পোস্টে ইন্ডিয়াতে ঢুকছেন, ইন্ডিয়ার ভিতরে বলেন, আপনারা একবার আমাকে নক করতে পারেন। আমি ফোন নম্বর দিয়ে রেখে দেবো, আপনারা কল করে নেবেন। যদি কখনো কোনো সময় আমাদের ইন্ডিয়াতে এসে কোনো অসুবিধায় পড়েন, কোনো হেল্পের দরকার হয়, আপনারা একবার ফোন করে জেনে নিতে পারেন যে কি করণীয়, কিংবা আমি কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি। তাছাড়া এইটুকুই, আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার প্রতি এত ভালোবাসা দেওয়ার জন্যে। পরিচিতি তো মানুষ আমাকে অনেকে চিনেছেন, আবার আমিও অনেককে চিনেছি, অনেকজনকে চিনেছি। বাংলাদেশের বহু মানুষের সাথে পরিচয় আছে আমার। বাংলাদেশের ধরুন আমি যদি একবার যাই, মানে আমি যদি একটা পোস্ট দিই যে ভাই আমি এখানে আছি, কত যে লোক জড়ো হয়ে যায়। হ্যাঁ, মানে এগুলো শুধুমাত্র একমাত্র ভালোবাসাতেই সম্ভব। ভালোবাসা না থাকলে তো মানুষ আর ছুটে আসবে না কারোর কাছে। ভালোবাসা দিয়েছি কোনো সময় হয়তো কোনোভাবে, সেই জন্যই ওনারা বাংলাদেশে গেলে আমার সাথে এমন করেন। এক ভাই আছেন রাজশাহীতে বাড়ি, আমাদের রাফি ভাই। বাবা রাফি, উনি তো বলেই দিয়েছেন যে আমি যদি রাজশাহীতে যাই, যদি ওনাকে না জানিয়ে যাই, তাহলে ওনারা আমার পাসপোর্ট রেখে দেবেন। বুঝলেন, এরকম হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, রাফি ভাইয়ের জন্য ভালোবাসা তো রয়েছেই। তো এবার গেলে রাফি ভাইয়ের সাথে দেখা তো করার ইচ্ছা আছেই। আর তাছাড়া রাফি ভাই তো বলেছেন আমার বাড়িতে না আসলে আমার পাসপোর্ট দেবে না। সে দেখা হোক,
অসুবিধা নেই। রাফি ভাইয়ের বাড়ি তো যাবই। আর তাছাড়া বাংলাদেশের যেখানে যেখানে গিয়েছি মানুষের ভালোবাসাতে এত সুন্দর ভালোবাসা, মানে এ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো যে আমি কত ভালোবাসা পেয়েছি একটা মানুষের কাছ থেকে। বাংলাদেশের যেখানে গিয়েছি মানুষ কিভাবে আমাকে সাহায্য করেছে এর উপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কিছুদিন পরেই নিয়ে আসছি। অসুবিধা নেই। আপাতত আজকের জন্য এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে। ইন্ডিয়াতে আসলে নক দেবেন। তো ধন্যবাদ।